মোটর বাইকে চেপে বরযাত্রী যাওয়ার সময় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক দম্পতির। রবিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়ায়। জানা গেছে মৃত দম্পতির নাম শেখ সারমান এবং পারুল খাতুন। তাদের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের খলসন্না গ্রামে। এদিন তারা স্বামী স্ত্রী দুজনে মিলে গ্রামের এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে বাইক নিয়ে ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের পেছন পেছন আরও বেশ কয়েকজন বরযাত্রী যাচ্ছিলেন একটি 4 চাকার গাড়িতে চেপে। কিন্তু বাহারাল এবং রতুয়ার মাঝামাঝি আটগাম্মা এলাকায় হঠাৎ করে একটি পাথর বোঝাই লরি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় স্বামী স্ত্রী দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সারমান শেখকে মৃত বলে ঘোষণা করেন এবং পারুল খাতুনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু মালদা যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করে এবং পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বিয়ে দেলাইতে যাচ্ছিলাম বলকা, তো আমরা বুলোরাতে ছিলাম আগিয়ে 2টা গাড়িতে, ওরা মেয়ে আর ছেলেটা এসেছিল। তো ওরা এসে ওরা কিসে ছিল? ওরা বয়েকে ছিল। গাড়িতে ছিল না? না, বয়েকে ছিল। আচ্ছা। তো ওখানে এসে বেশ এলপি আসলো, এলপি মারলো ধাক্কা, তো ওখানে পড়ে গেল। ওরা দুজনা দুদিকে পড়ে গেল। কি আমরা যে দেখছি তো মেয়েটা একটু দাম আছে আর ছেলেটার কিছু দাম নাই। আমরা যে দেখছি তো গোটা মেয়েটা একদম রক্ততে বোঝ হয়ে গেছে। এখন কি অবস্থা? এখন তো এখানে নিয়ে এসছে, তো আবার কি হবে। আপনার দুজনে কি মারা গেছে? দুজনা মারা গেল। এখানে ছেলে আছে, মেয়েটা মালদা চলে গেছিল, তো ওখানে রাস্তাতে মরে গেল। পুরাতন মালদা পৌরসভার সাফাই কর্মীরা গত 3-4 মাস ধরে বেতন না পাওয়ায় একাধিক ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কার্যত ব্যাহত হয়েছে। এর ফলে পৌর এলাকায় বিভিন্ন স্থানে জঞ্জাল পরিষ্কার ও নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এমনই পরিস্থিতি দেখা গেল পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ফুটানি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 মাস ধরে নিকাশি নালা বন্ধ থাকায় রাস্তার উপর 1 হাঁটু সমান জল জমে রয়েছে। সম্প্রতি টানা বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাধ্য হয়ে বাসিন্দাদের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর জেরে চর্মরোগ ও জ্বরের প্রকোপ বাড়ছে বলে দাবি এলাকাবাসীর। থাকছে, আমরা তো বেরোতে পারছি না বাড়ি থেকে। আমাদের যাতায়াত হচ্ছে সবসময়, রাস্তাটা আমাদের মেন দরকার, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। কাউন্সিলর চেয়ারম্যান তো পাল্টাপাল্টি হচ্ছে। কাউন্সিলরকে বলছি, কাউন্সিলর বলছে ড্রেন পরিষ্কার হয়নি। তা আজ 16 নম্বর ওয়ার্ডে কীর্তন, তা আজই আসছে, মানে একটার পর একটা অজুহাত দেখিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাজ আর হচ্ছে না। আমাদের চাই শুভেন্দু অধিকারীর কাছে এইটুকুই অনুরোধ যে আমাদের যেন এই জল নিকাশের ব্যবস্থাটা গোপাল স্যারকে বলা হয়েছে, হ্যাঁ, লিখিত জানানো হয়েছে। তো কি করলেন? কিছু উত্তর দেয়নি, বলছে যা করার কাউন্সিলর করবে। এখনো কাউন্সিলর আছে, ওনার হাতেই আছে, উনি করবে। স্থানীয় বাসিন্দারা জানান, কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এমনকি নবনির্বাচিত বিধায়কের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবুও এখনো পর্যন্ত জল নিষ্কাশন বা ড্রেন পরিষ্কারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের এখানে বিগত 15 বছর ধরে এই নোংরা জলের সমস্যায় ভুগছি। এই যে নোংরা জল আপনার এই বাচ্চা কাচ্চা স্কুল টিউশন পড়ানোর জন্য, বা আমাদের যে সমস্যা বাচ্চা কাচ্চা যে এই নোংরা জলে পড়ে যে কোনো আকাম দুর্ঘটনা হয়ে যাবে, এর ভার কে নেবে? পৌরসভা নেবে? পৌরসভার কাউন্সিলরকে বললে এই আপনার এর ধ্যাসা একে দেয়, চেয়ারম্যান ধ্যাসা দেয়। চেয়ারম্যানকে বলতে গেলে বলে কাউন্সিলর কাজ করবে, কাউন্সিলরকে বললে চেয়ারম্যান করবে। এই সব ওদের নানা অজুহাত। এই যে সামনে ভারী বর্ষণটা হলো, এই বিগত কাউন্সিলরকে বলা হচ্ছে যে কি দাদা একটু জলটা ছেঁচার ব্যবস্থা করুন, কাউন্সিলর কোনো রকম কথাই শোনে না।
এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, ফুটানি মোড় এলাকার কয়েকটি ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় জল জমে রয়েছে। ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও জানান, পৌরসভার প্রায় 543 জন সাফাই কর্মী ও নির্মল বন্ধুরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের কাজের আগ্রহ কমে গেছে। নতুন রাজ্য সরকারের কাছে দ্রুত বকেয়া বেতন মেটানোর আবেদন জানিয়ে তিনি বলেন, পুরাতন মালদা পৌরসভা নাগরিক পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের শহরে সাফাই প্রত্যেকটা ওয়ার্ডেই হচ্ছে না এমন কথা নয়, কিন্তু আমাদের নতুন সরকার আসার পর আমার শুধু ওলমালদা পৌরসভা না, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পৌরসভার একটা এমবার্গো চালু করেছিল। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম কিছু কিছু কাজের ক্ষেত্রে পেমেন্টের অনুমতি বিভিন্ন পৌরসভাদের দিয়েছে, যেমন পানীয় জল বলেন, ইলেকট্রিফিকেশন বলেন, সাফাই কনজারভেন্সি বলেন, এইরকম জরুরি পরিষেবা দেওয়ার একটা অর্ডার দিয়েছে। কিন্তু আমরা পৌরসভার, আমি পৌর প্রধান, আমার ফান্ড আছে 15 ফিনান্স, কিন্তু আমরা সেখান থেকে কোনো খরচ করতে পারছি না। আমরা পৌর ফান্ড থেকে খরচ করে মানুষের ওলমালদা পৌরসভার নাগরিকদের যে পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমাদের যারা ওয়েজেস লেবার আছে এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমে, তাদের প্রায় 3 মাস থেকে তাদের কোনো আমরা টাকা দিতে পারছি না, গভর্নমেন্ট এখনও টাকা পাঠায়নি। যারা সাফাই কাজের সঙ্গে যুক্ত তারা যেন সঠিক সময়ে তাদের বেতনগুলো পায় এবং সঠিক সময়ে বিভিন্ন পৌরসভা বলেন, পঞ্চায়েত বলেন, তারাও যেন সঠিক সময় টাকাটা পান, এই আবেদন আমাদের নতুন সরকারের কাছে আছে।